আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাতের ডাকে রাজধানীতে কিছুক্ষণ পর শুরু হবে সমাবেশ। যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের পক্ষে থাকা বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের জুমার নামাজ আদায় করেছেন। এতে ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ। এদিকে নামাজের শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন। এর আগে হাসনাতের ডাকে যমুনার সামনে রাতভর অবস্থান নেয় ছাত্র জনতা। গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এই মুহূর্তে সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, জানাবেন সেখানকার আপডেট। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে শাহী জামি মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। গতকাল রাতেও কিন্তু চট্টগ্রাম উত্তাল হয়েছিল, আজকেও কিন্তু জুমার নামাজের পরে কিন্তু আমরা দেখছি এখানে নেমে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। এনপিপি থেকে শুরু করে এখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন এখানে সংগঠকরা তারা জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেছে চট্টগ্রামের আন্দরকিল্লা সড়কে। আমরা দেখছি লালদিঘি এখানে জামে মসজিদ আছে, সেখানে গিয়ে সমাবেশ করার কথা রয়েছে। তারা মিছিলটি আন্দরকিল্লা শাহ জামি মসজিদ থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু তারা পদক্ষেপ শুরু করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দল সবাই মিলে কিন্তু আজকে যৌথভাবে এই কর্মসূচি তারা পালন করছে। সব মিলে বলা যায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ প্রশাসনের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থানে কিন্তু আমরা দেখছি লালদিঘিতে লালদিঘির মসজিদের সামনে কিন্তু তাদের এই মিছিলটি শেষ হবার কথা রয়েছে। এখানেই সংক্ষিপ্ত সমাবেশ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের যে দাবি, দীর্ঘদিনের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো নিষিদ্ধ না করার কারণে কিন্তু তারা এই রাস্তায় নেমেছে বলে তাদের দাবি তারা জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারাও সতর্ক অবস্থানে আছে, যেন কোনো কারণে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না হয়, সেদিকে কিন্তু তাদের নজর আছে। আমরা একটু দেখাতে চাচ্ছি যে চট্টগ্রামের মূল সড়ক বলতে যে আন্দরকিল্লা সড়কটি নিউ মার্কেট হয়ে কিন্তু চট্টগ্রামের কালুঘাট একদিকে, আবার অন্যদিকে ইপিজেড। তো এই সড়কে কিন্তু মিছিল শুরু করেছে, বিক্ষোভ করছে। এখানে বিভিন্ন শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন, একই সাথে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন। তাদের সবার মুখে একটি দাবি আমরা দেখছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই নিষিদ্ধের দাবিতে তাদের যে কর্মসূচি তারা পালন করছে বলে আমাদেরকে জানিয়েছে। গতকাল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাতেও কিন্তু আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তাদের অবস্থান ছিল, তাদের দাবি তারা উপস্থাপন করেছে। তো সেখানেও কিন্তু বিভিন্ন কর্মসূচি তারা পালন করছে। সব মিলে বলা যায় কিন্তু এখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তাদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবিতে তারাও যেমনটা মনে রয়েছে। একই সাথে অন্যান্য দলের এখানে রাজনৈতিক সংগঠন যারা আছে তারাও কিন্তু সেই দাবি নিয়ে তারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান নিয়েছে, মিছিলটি এখানে এসে শেষ করছে। এখানেই সমাবেশ হবে। এই সমাবেশে তারা এখানে বিভিন্ন সংগঠক যারা আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা এখান থেকে দাবি জানাবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, ততদিন পর্যন্ত তাদের দাবি
দাবি নিয়ে তারা তাদের কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি তারা পালন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে এনপিপি থেকে নিয়ে বিভিন্ন পেশার মানুষরা তারা ছুটে এসেছেন, তাদের সাথে আমরা একটু কথা বলার কি দাবি নিয়ে আপনারা এখানে দাঁড়ালেন? গত 9 মাস ধরে আমরা অনেক সময় বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বারবার বলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো আগ্রহ দেখায়নি। কিন্তু সাধারণ মানুষের চাওয়া এই আওয়ামী লীগকে যে কোনো মূল্যে নিষিদ্ধ করতেই হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি করব, আমরা ততদিন পর্যন্ত মাঠ ছাড়বো না। কিন্তু এই লড়াইয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের দাবি অন্য কোনো কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই দেশকে শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2000 শহীদের রক্তের বিনিময়ে, 50,000-এরও বেশি পঙ্গুত্ব বরণের বিনিময়ে যেই রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর পুরান পল্টন মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এবং নেতাকর্মী এবং সাধারণ মানুষরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তাদের আজকের এই জড়ো হওয়ার উদ্দেশ্য, বাদজুম্মা জড়ো হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ফ্যাসিস্ট যে সরকার, বিগত সরকার আওয়ামী লীগ সরকার, সে সরকারের যে দল আওয়ামী লীগ, মূলত তাকে নিষিদ্ধ করার উদ্দেশ্যেই কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ। আপনারা জানেন যে গতকাল বৃহস্পতিবার রাত 10টা থেকেই কিন্তু এখন পর্যন্ত সরকারি বাসভবন যমুনার সামনে কিন্তু বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু সেখানে উপস্থিত আছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছেন। ঠিকই তারই ধারাবাহিকতায় কিন্তু আজ বাইতুল মোকাররম এলাকা থেকে বাদ জুম্মা বিভিন্ন মুসল্লি এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে অতি দ্রুত কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে কিন্তু তারা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবে, এরকমটা হুঁশিয়ারি তারা আমাদেরকে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে বিক্ষোভ করছেন এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পল্টন মোড়ে কিন্তু বেশ কিছু মানুষের জমায়েত হয়েছে এবং তারা তাদের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি উঠানোর চেষ্টা করছে এবং তারা বলছে যে কোনো মূল্যে অতি দ্রুত সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো পল্টন মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।